শুভ সকাল সবাইকে। আজকে জুনের 25 তারিখ এবং সকাল 8টার দিকে আমি আমার কিচেনে এসেছি। বাইরে দেখতে পাচ্ছি খুব মিষ্টি রোদ উঠেছে। জানি না সারাটা দিন কেমন যাবে। যাই হোক, আমি আমার হাজবেন্ডের জন্য একটি নাস্তা রেডি করছি। এই হাড়িভাঙা আমটা খুবই মিষ্টি আর এটা রংপুর থেকে এসেছিল। একটি বাগান থেকে অর্ডার করেছিলেন আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডকে নাস্তাটা টেবিলে দিয়ে বেলকনিতে এসে দেখি খুব সুন্দর ফুল ফুটেছে। আমার মনটা ভীষণই ভালো হয়ে গেল। আমি বেশ কিছু ইনডোর প্লান্ট কিনেছি আর এগুলো দেখতে আমার ভালো লাগে আর বেলকনিটা সাজাতেও বেশ ভালো লাগে। রুমের কর্নার দিয়ে আরও কিছু ইনডোর প্লান্ট রাখার ইচ্ছে আছে। আস্তে ধীরেই সেটা করব, এগুলো সময়ের ব্যাপার। খুব জলদি হাজবেন্ডকে অফিসে রওনা করে দিয়ে আমি কিচেনে এসেছি। নাস্তাটাও করিনি, একটু পর নাস্তা করে নিব ঋতুর সঙ্গে। আগে চটজলদি একটি রান্না শেষ করব। চিকেনটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেছি। এরপর বেশ কয়েকটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর ছুরি দিয়ে কাটতে আমার বেশ ভালো লাগে। এই তো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গিয়েছে। সবকটা পেঁয়াজ আমি ফ্রাই প্যানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে ভেজে কুকারে দিয়েছি। বাকি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আরও যে মশলাগুলো লাগে মুরগি রান্না করতে সেগুলোই দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এদিকে আমি মুরগির পানি ঝরাতে দিয়েছিলাম, পানিটাও ঝরে গিয়েছে। এর মধ্যে মশলাটাও কষানো হয়ে গিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেন পানিটা বের হয়ে যায়। পানিটা বের হওয়ার পরে আমি এরপর মুরগিটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষানোর জন্য। এর মধ্যে আমি কোনো রকমের পানি অ্যাড করিনি। এটা ঢেকে দেওয়ার পর পানি কিছুটা বের হয়ে আসবে। এই পানি দিয়েই বাকি মুরগি রান্নাটা হয়ে যাবে। এটা রান্না প্রায় শেষের দিকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, মুরগিতে দিয়ে দিয়েছি। এটার স্মেল খুব ভালো হয়, এজন্য আমি এটা অ্যাড করেছি। কালারটাও বেশ সুন্দর এসেছে। যাক, ঝাল ঝাল করে রান্না করেছি। আমার হাজবেন্ড খেতে খুবই পছন্দ করে। আর এদিকে আমি ওর জন্য কই মাছ ভাজি করছি। কই মাছের সঙ্গে যদি পেঁয়াজের বেরেস্তা এবং শুকনো মরিচ রাখা হয় ও খুব তৃপ্তি নিয়ে ভাত খেতে পারে। এদিকে ঋতুরও বেশ পছন্দ এই কই মাছ ভাজি, এজন্য চিন্তা করলাম দুজনের জন্যই মাছটা ভাজি করে ফেলি। আমি এই মাছটা খুব বেশি পছন্দ করি না। আমার জন্য এই ছোট কাচকি মাছটা হাতে মাখিয়ে রান্না করছি ঝাল করে। আর এটা ঝাল করে রান্না করে খেতে বেশি মজা লাগে। আমি এর মধ্যে শুধুমাত্র কাঁচামরিচটা অ্যাড করেছি। যে কোনো ছোটো মাছে আমি কখনো শুকনো মরিচ অ্যাড করি না, কাঁচামরিচ দিয়েই রান্না করার ট্রাই করি। এদিকে বৃষ্টি এসেছে, আমার রান্নাটাও শেষ।